সেদিন আমার আম্মু আমার একটু নানির বাসায় বিকালে গিয়েছিল, তো আমাদের দুই বোনের অনেক বেশি ঝাল ঝাল কিছু খেতে মন চাচ্ছিল, তাই নুডলস আর পেয়ারা মাখা বানিয়ে দুই বোন মিলে খেয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা চলে এসেছি কুকিং বাই ফাতেমা কিচেন শেয়ার জোন থেকে নতুন দুটি রেসিপি নিয়ে। তো এই তো একটা ঘরে মাত্র পেয়ারা ছিল, তো কি আর করার, মানুষ যেহেতু দুইটি, তাই একটা পেয়ারাকে বুদ্ধি খাটিয়ে কুচি কুচি করে এক বাটি করে নিলাম। এখন আমি এই পেয়ারা ভর্তায় কিছু কাঁচা মরিচ আর ঘরে কাসুন্দি ছিল, সেটা 2 থেকে 3 চামচ দিয়ে নিয়েছি, সাথে 1 চামচের মতো সয়া সস আর পরিমাণ মতো লবণ আর গুঁড়া মরিচ। আর এই চাটনিটা অবশ্যই দিতে হবে, এই চাটনিটা দিলে কিন্তু পেয়ারা মাখাটা এত বেশি মজা লাগে খেতে, কি আর বলবো। তো এটাকে খুব ঝাল ঝাল করে মাখিয়ে দুই বোন মিলে খেয়ে নিলাম। তো শুধু পেয়ারা ভর্তা খেলেই তো আর বিকালে চলবে না, তো আমাদের যেহেতু একটু ঠান্ডা লেগেছিল, তো আমার নুডলস খেতে অনেক মন চাচ্ছিল, তো আমার বোন নুডলস রান্না করবে, তো আজকে এই একটা নুডলসই ঘরে ছিল। তো নুডলসটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছে, পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো কেটে নিয়েছে, আর সাথে যা যা সবজি ছিল সেগুলোও নিয়ে নিয়েছে, গাজর কুচি, পেঁয়াজ কলির কুচি, আর সাথে নিয়ে নিয়েছিল ক্যাপসিকাম, আর কিছু বকুলি ছিল সেটাও দিয়ে দিয়েছে, আর সাথে দিয়ে দিয়েছে পাতাকপি কুচি, আর দিয়ে দিয়েছিল সামান্য কিছু মাংস কুচি। তো ঘরে যা যা সবজি ছিল সেটা দিয়েই কিন্তু নুডলসটা রান্না করে ফেলেছে। তো পেঁয়াজ কাঁচামরিচটা হালকা বাদামি রং করে মাংসগুলো সুন্দরভাবে রোস্ট করে নিয়েছে, সাথে দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়া। এখন এটাকে খুব সুন্দরভাবে কুক করে এর সাথে দিয়ে দিবে ফেটানো একটি ডিম। তো এটাকেও খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, যাতে ডিম আর চিকেনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। সাথে দিয়ে দিয়েছিল গাজর কুচি, পাতাকপি কুচি, পেঁয়াজ কুচি, একে একে সব কুচিগুলো কেটে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে একটা আরেকটার সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। তারপর কিছুক্ষণ ভেজে টমেটো কুচি আর সয়া সস দিয়ে এটাও খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সব কিছু একসাথে মিশে খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। যেহেতু আমার ঘরে তখনও সস ছিল না, তো মিনি প্যাক সস আর স্বাদে ম্যাজিকটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছিলাম, যেহেতু আম্মু বাসায় ছিল না। আর এখন দিয়ে দিচ্ছে বকুলি, ক্যাপসিকাম, আর সাথে দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার কুচিটা একটু আগে দিলে কিন্তু এটার পুরো ফ্লেভারটা একদম নুডলসে মিশে যায়। তো এই তো খুব সুন্দরভাবে এটাকে এখন কুক করে নেওয়া হবে। আমার কাছে কিন্তু ক্যাপসিকাম দিয়ে নুডলসটা খেতে এত বেশি ভালো লাগে, কিন্তু শীতের সময় যতটা অ্যাভেলেবেল পাওয়া যায় তত বেশি অন্য সময় পাওয়া যায় না। দিয়ে দিয়েছিল আমার একটি সিক্রেট মশলা আর লবণ আর পরিমাণ মতো গুঁড়া মরিচের গুঁড়া, আর নুডলসের যে মশলাটা থাকে সেটা দিয়ে খুব ভালোভাবে সবজিটাকে কুক করে নিয়ে সিদ্ধ হওয়া নুডলসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে নুডলসটা খুব সুন্দরভাবে সবজির সাথে লেগে যায়। এখন উপরে কিছু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলেই হয়ে যাবে আমাদের মজার মজার শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে নুডলস। যেহেতু আম্মু বাসায় ছিল না, তাই দুই বোন যা পেরেছি তাই রান্না করে খেয়ে নিয়েছিলাম, এত বেশি ভালো লেগেছে।